সদকাতুল ফিতর এটা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নিকটে ওয়াজিব, কোন কোন ইমামদের নিকটে এটা ফরজ। যেহেতু বুখারীর 1503 নম্বর হাদিসের মধ্যে সরাসরি ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআ ফরজ শব্দটা উচ্চারণ করেছেন, এজন্য অনেক ইমামগণ বলেছেন সদকাতুল ফিতর হচ্ছে ফরজ। তো সদকাতুল ফিতর হচ্ছে এমন এক ইবাদত যেটা রমজান মাসের সর্বশেষ ইবাদত। রমজান মাসে সদকাতুল ফিতরের পরে আর কোনো ইবাদত নাই। এখন সদকাতুল ফিতরটা কেন দিবেন, কি কারণে দিবেন, এর ফজিলত জানার দরকার আছে কিনা? আবু দাউদের 1609 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাতি ওয়া তু'মাতান লিল মাসাকিন। বিশ্বনবী বলেন মানুষ রোজা রাখা অবস্থায় অনেক অনর্থক কাজ করেছে, গুনাহের কাজ করেছে, গীবত করেছে, নানা রকমের অন্যায় কাজে লিপ্ত হয়েছে। এখন এই অন্যায় কাজ থেকে নিজের সিয়াম সাধনাকে, নিজের রোজাকে পবিত্র করতে হলে যে আমলটা করতে হবে সেটা হলো সদকাতুল ফিতর আদায় করতে হবে। কি বলেছি ভাই? সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্য হলো দুটি। এক হচ্ছে আমাদের রোজায় যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে সেই ত্রুটিগুলো সদকাতুল ফিতরের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং গরিব মানুষ যারা, তাদের ঈদটাকে নিশ্চিত করবে। কারণ আপনার 10 টাকা কারো মুখে হাসির কারণ হয়ে যাবে, আপনার 100 টাকা কারো মুখে হাসির কারণ হয়ে যাবে। ভাই শুনেন, জীবনটা অনেক কিছু করেছেন, খেয়েছেন, পড়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু সবচেয়ে আনন্দময় মুহূর্তটা কখন জানেন? যখন আপনার একটু সহযোগিতা একটা কষ্টে থাকা মানুষের মুখে হাসিটা ফুটে ওঠে। আমি মাঝে মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা মনে পড়ে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেছেন তাঁবুর ভিতরে একজন মহিলা তার শিশু বাচ্চাদেরকে নিয়ে বসে আছে এবং পাতিলের ভিতরে কিছু পানি গরম করছে, তাদেরকে বোঝানোর জন্য খাবার রেডি হচ্ছে। হযরত ওমর তখন যে তাদের জন্য আটার বস্তা নিয়ে এসেছিলেন এবং তিনি মরুভূমির বালুর মধ্যে এইভাবে বসেছিলেন, মহিলা রান্না করছে আর হযরত ওমর এইভাবে বসেছিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, তাদেরকে যা দেওয়ার তো দিয়েছেন, এবার চলে আসুন। তখন হযরত ওমর বলেছেন, না আসলাম, একটু অপেক্ষা করো। যখন রুটি হয়ে গেল, ওই মহিলা শিশুদের হাতে যখন রুটিটা দিয়েছে, ওই শিশুরা যখন হেসে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়েছেন। হযরত ওমরের চোখ দিয়ে পানি চলে এসেছে এই হাসি দেখার জন্য। এই হাসি দেখার জন্য তিনি এইভাবে মরুভূমির বালুর মধ্যে দুইটা হাত রেখে বসেছিলেন। ভাই, আপনার লাখ লাখ টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু যদি আপনার এই টাকা দিয়ে কারো মুখে হাসি না ফোটে, এই টাকা ব্যর্থ, এই টাকা ব্যর্থ, এই সম্পদ ব্যর্থ। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য ভাই সদকাতুল ফিতরটা আদায় করবেন, যাকাতুল ফিতর আদায় করবেন। আপনার 10 টাকা, আপনার 100 টাকা কারো মুখে হাসি ফুটবে, এই নিয়তে আপনার সদকাতুল ফিতর সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন।